আমার কাছে মনে হয় তৃপ্তি করে একবেলা খাওয়ার জন্য এগুলোই বেস্ট রেসিপি। আর যেদিন আমি এই রান্নাগুলো করি, সেদিন কিন্তু ভাতটা আমার একটু বেশিই রান্না করতে হয়। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সকালবেলা মেয়েকে নিয়ে স্কুলে চলে গিয়েছিলাম। আসার সময় কলমি শাক আর চাল কুমড়ার শাক নিয়ে এসেছি। তো সেটাই কেটে কুটে সবকিছু একদম গুছিয়ে নিয়েছি। আর একটু গুছিয়ে নিলে রান্না করতে কিন্তু খুবই সুবিধা হয়। আর বাহিরে হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, মানে স্কুল থেকে আসার পরেই দেখলাম বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টি হলেও প্রচণ্ডই গরম, একটা কেমন যেন ভাবসে গরম। রান্নার রুমে রান্না করছি, তারপরও কেমন গরম লাগছে। তো এখন হচ্ছে আমি প্রথমেই চিচিঙ্গা ভাজি করব। এর জন্য জিরা ফোড়ন দিয়ে নরমালি যে কাঁচামরিচ আর পেঁয়াজ একটু ভেজে চিচিঙ্গাটাকে দিয়ে দিলাম। আর চিচিঙ্গাটাকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে চিপে নিয়েছিলাম, কিন্তু পানিটা আমি ফেলে দেইনি। পানিটা এর মধ্যে দিয়ে একটু নরম করে ভাজি করে নিয়েছি। এরপর আমি হচ্ছে প্যানে আবারও তেল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে পটল ভাজি করব। আর পটল ভাজিটা আমি আজকে হচ্ছে একটু নরম করে করব। নরমালি এটা শক্ত শক্ত, মানে একদম লাল লাল করে ভাজি করলেও খেতে ভালো লাগে, আবার নরম করে করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো ঢাকনা দিয়ে ঢেকে, লবণ আর হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। আর হচ্ছে এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিব। আর পটল ভাজিতে আমি নরমালি সবসময় যেটা করি, কাঁচামরিচ আর পেঁয়াজটা শেষে ব্যবহার করি। এতে করে হয় কি, পেঁয়াজ আর কাঁচামরিচটা পুড়ে যায় না। তো আমার তেলটা একটু বেশি হয়ে গেছিলো, তেলটা সাইড করে আমি হচ্ছে পটলটাকে উঠিয়ে নিলাম। আর এখন হচ্ছে আমি একই প্যানে সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আমি এখানে একটু বরবটি আর চিংড়ি মাছ ভর্তা করব। তো একটু পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ। তারপরে একটু চিংড়ি মাছ দিলাম। তো চিংড়ি মাছের সাথে 1 মিনিটের মতো পেঁয়াজ রসুনটাকে ভেজে এখন হচ্ছে আমি বরবটিটা দিয়ে দিলাম। আর বরবটিগুলোকে আমি, দেখতেই পাচ্ছেন, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইভাবে মানে বরবটি ভর্তা করে আপনারা কে কে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে মনে হয় এই একটা ভর্তা থাকলেই একদম তৃপ্তি করে ভাত খেয়ে নেওয়া যায়, এতটাই মজার হয়। তো আমি বরবটিটাকে একটু লো ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। তারপর হচ্ছে একটু ভেজে একটু নামিয়ে নিয়েছি। আর পাশের চুলায় আমি হচ্ছে কলমি শাক সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেছে। এখন হচ্ছে শাকটাকে আমি তেলে দিয়ে নিলাম। আর কলমি শাক তো খেতে আমি অনেক বেশি পছন্দ করি। এর আগেও আপনাদের বলেছি আমার ২ টা শাকই বেশি পছন্দ, লাল শাক আর কলমি শাক। আপনারা কে কে কলমি শাকটা পছন্দ করেন অবশ্যই জানাবেন। তো এখানে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নিলাম, মানে প্রথমে পেঁয়াজ মরিচ ভেজে তারপরে রান্নার যে রেগুলার মশলাগুলো হয় সেগুলো দিয়ে কষিয়ে একটু শুটকি মাছ দিয়েছি। আর এখন হচ্ছে শুটকি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে কিছুটা কাঁঠালের বিচি আগে একটু পরিষ্কার করে মানে ছিলে নিয়ে তারপরে একটু ভাপিয়ে নিয়েছিলাম। তো ভাপিয়ে নিলে হয় কি, এর ভিতরে যে কষ ভাব সেটা চলে যায়, খেতে কিন্তু খুবই মজার হয়, একদম মোমের মতো নরম হয়ে যায়। তো তারপর সেই চাল কুমড়ার শাকটা দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে বসিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চলে এসেছি ভর্তা তৈরি করতে। আর ভর্তা মানেই তো শিলপাটা। আমি নরমালি শিলপাটায় ভর্তা তৈরি করি। ব্লেন্ডারে ভর্তা করলে হয় কি, দেখা যায় পানি পানি হয়, খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি ভর্তাটা তৈরি করে নিচ্ছি। আর ভর্তাটা প্রথমে আমি একটু মরিচ ছাড়া উঠিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মরিচ দিয়ে আমি হচ্ছে এটা করে নিয়েছি। আর এইদিকে আমার শুটকি মাছের তরকারিটাও হচ্ছে হয়ে গেছে। এটা পরিবেশন করে নিয়েছি। আর রান্নার রুমটা একদম ক্লিন করে নিয়েছি। আমার ক্যামেরাম্যান, মানে আমার ট্রাইপডটাকে পরিষ্কার করে নিয়েছি। এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার পেজটাকে ফলো দিয়ে আমার পেজের পাশে থাকার অনুরোধ রইল। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।